ভয়ে আমারে হামলাইতে আছে। ওগো আল্লাহর নবী, একটা কথা যদি আপনি আমারে বলেন, একটা বুঝ আপনি যদি আমারে বুঝাইয়া দেন, আমার মনখান শান্তি হয়ে যাব। গতকালকে আমি ঈমান আনছি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে বয়া দিছেন, আমার জীবনের নাকি तमाम গুনাহ হল মাফ হয়ে যাব। ওগো আল্লাহর নবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যদি সত্যি হয়, তাইলে একটা সওয়ালের জবাব আপনি দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত বড় গুনাহ করছি গো নবী, যেই গুনার সমতুল মনে হয় আর কোনো গুনাহ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার সামনে আমার গুনাহটা প্রকাশ করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি নামক সাহাবী এবং দাহিয়াতুল কলবি, কালকে যেহেতু তুমি ঈমান আনছো, কালকে ঈমান আনার পরে তোমার জীবনের পিছনের জীবনের तमाम গুনাহ হল মাফ হয়ে গেছে, আর তুমি কেন এত চিন্তা করো? এরপরেও যেহেতু তুমি এত করিয়া কইতে আছো, তুমি আমার সামনে প্রকাশ করো কি এমন জঘন্য গুনাহ তুমি জমিন করছো। দাহিয়াতুল কলবি নামক সাহাবীর দুনো চোখ দিয়া পানি পড়া আরম্ভ হয়ে গেল রে ভাই। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি ঈমান আনবার আগে আমি যেই যুগের মধ্যে ছিলাম, সেই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ। আর জাহিলিয়াতের যুগে এমন এক প্রথা ছিল নবী, যে মানুষের ঘরে কন্যা সন্তান জন্ম লইত, এ মানুষ জাতির সামনে বড় আপনার নির্লজ্জতা ভুল করত, এ জাতির সামনে বড় আপনার বেহায়া হিসাবে চিহ্নিত হইত, এ জাতির সামনে বড় নির্লজ্জ হিসাবে চিহ্নিত হইত, জাতির সামনে মাথা তুলিয়া হাঁটিতে পারত না। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর পরে কয়েকদিন পরে আমি যখন বুঝতে পারলাম, আমি যখন জানতে পারলাম আমার স্ত্রী সন্তান সম্ভব, আমি সন্তান হইবার সময় গেছে, তৎক্ষণাৎ ভাবে আমার স্ত্রীরে আমি আদেশ করলাম, হে আমার বিবি জান, হে আমার স্ত্রী, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি তুমি চলে যাও এবং সেখানে গিয়া সময় মতো তোমার সন্তান তুমি জন্ম দাও। কিন্তু হে স্ত্রী, তুমিও কথাটা জানা রাখো, তুমি যখন সন্তান জন্ম দিবা, তোমার ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেই কন্যা সন্তান নিয়ে আমার বাড়ির মধ্যে আর তুমি ফিরিয়ে আইবে না। তোমার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয়, সেই ছেলে সন্তান জন্ম হওয়ার পরে তুমি আমারে জানাইবে, আমি তোমারে স্বাগতম জানাই যে সেখান থেকে রিসিভ করিয়া আনবো। কিন্তু ভুলে যদি তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, সেই কন্যা সন্তান নিয়ে তুমি আমার বাড়ির মধ্যে আইবে না এবং সেই কন্যা সন্তান জন্ম দেওয়ালা মা হইয়া আমার স্ত্রী হইয়া আমার বাড়ির মধ্যে তুমি আর আইবে না। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীরে আমার শ্বশুর বাড়ির মধ্যে পাঠাইয়া কয়েকদিন পরে যখন আমি ব্যবসার মধ্যে গেলাম, গিয়া কয়েকদিন পরে ব্যবসার থেকে আমি যখন বাড়ির মধ্যে আইলাম, বাড়ির মধ্যে আইয়া পাইলাম আমার স্ত্রী আমার বাড়ির মধ্যে। আমি আমার স্ত্রীর লইয়া চলাফেরা আরম্ভ করলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো আমার কোনো কন্যা সন্তান হয়েছিল বা কোনো সন্তান হয় নাই, সেই জন্য আমার স্ত্রী আমার কাছে কোনো কন্যা সন্তান নিয়ে আয় নাই। আমি মনে মনে খুশি অনুভব করলাম যে আমার কোনো সন্তান নেই, অথবা আমার কোনো কন্যা সন্তান নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি লইয়া সুন্দরভাবে জীবন যাপন করিয়া যাই, আর সামান্য দিন পরে হঠাৎ একদিন দেখি উঠানোর মাঝে এমন সুন্দর, এত চমৎকার আসমানের তারার মতো সুন্দর একটা কন্যা সন্তান উঠানোর মধ্যে খেলাধুলা করতে আছে। সন্তানের দিকে যখন আমি, এই কন্যা সন্তানের দিকে যখন আমি চাইলাম, তখন চাইয়া দেখি যেমন আমার চেহারা তেমন এই সন্তান, এই বাচ্চাটার চেহারা, আমার যেমন গড় গঠন, এই ছোট বাচ্চার তেমনি হবে সেম টু সেম গড় গঠন। তখন আমার সন্দেহ বাজিল, তখন আমি আমার স্ত্রীরে ডাক দিলাম, আর ডাক দিয়া একটু কঠোর ভাবে আমার স্ত্রীরে আমি জিজ্ঞাসা করলাম, হে আমার স্ত্রী, আমার কড়া নির্দেশ হিসাবে তুমি আমারে জবাব দাও, এই সন্তানটা আমার, এই
সন্তানটা আমার বাড়ির মধ্যে, এই বাচ্চাটা কোথায় থেকে আইল? আমার স্ত্রী আমার কথা শুনিয়া আমার বয় করিয়া সত্যি কথাটা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার কইলা, যখন তার করে সন্তান জন্ম হইল, তখন যখন কন্যা সন্তান দেখতে পাইলা, তখন আমারে ডরায়া আমারে বয় করিয়া কন্যা সন্তান লইয়া কিছুদিন পরে আমার বাড়ির মধ্যে আইলা। কিন্তু যখন আমি বাড়ির মাঝে আইলাম, এই কন্যা সন্তানটারে বক্সের মধ্যে ঢুকাইয়া রাখলাম, এবং যখন আমি বাড়ি চাইয়া বাহির হইয়া যাইতাম, বক্স খুলিয়া বাহির হইয়া দিতাম, সন্তানটা যাহাতে একটু বাহিরের বাতাস না লয়। আমার স্ত্রীও কথাটা আমারে জানাইতে, ইয়া রাসূলুল্লাহ, না জানি যদি আমি এই সন্তানটা দেখি, না জানি তারা কাতল করিলাই। কিন্তু ওগো আল্লাহর নবী, আপনি আমার কথাটা শুনো গো। আমি আমার সন্তানটা যখন দেখতে পারলাম একবারে সেম টু সেম আমার মতো, এরপরেও কিন্তু এত সুন্দর সন্তান দেখিয়া, আপনার চন্দ্রের মতো সমতুল সন্তান দেখিয়াও এক মুহূর্তের জন্য আমার মনে কোনো মায়ায় বাড়ি মারে নাই, আমার দিলের মধ্যে কোনো জোশ পয়দা হয় নাই, কোনো মহব্বতের বাতাবরণ সৃষ্টি হয় নাই। কিন্তু আমার মনে যে এত ঘৃণা, আমি যখন আপনার সন্তান আমার হিসাবে চিহ্নিত হইলাম, যখন আমি বুঝতে পারলাম এই এত সুন্দর কন্যা সন্তানটা আমার, তখন আমি বুঝতে পারলাম আমি কতটুকু শরম পাইছি। ও আল্লাহর নবী, আমার তখন ইচ্ছা করছে যে তখনই সন্তানটারে নিয়ে মারি যাই বা সন্তানটারে নিয়ে দাফন করে যাই। কিন্তু এত ঘৃণা করিয়া, এত অবহেলা করিয়া, এত শর্মিন্দগি মেহসুস করছে, এটা আমার স্ত্রীরে আমি বুঝতে দিলাম না। ও আল্লাহর নবী, আমার স্ত্রীর সামনে আমি এমন অভিনয় করা আরম্ভ করলাম যাহাতে আমার স্ত্রী বুঝতে পারেনি সন্তানটারে আমার সন্তান হিসাবে আমি গ্রহণ করছি। ও আল্লাহর নবী, আমি সেই সন্তানটা খুলে নিলাম, আদর যত্ন করলাম, যাহাতে এই সন্তানের বিশ্বাস আমার উপরে পয়দা হয়। এর আগ মুহূর্ত পর্যন্ত আমার স্ত্রীও বলা বলি এই সন্তানটা আমার দ্বার লাগাইতে না। ও আল্লাহর নবী, এই সন্তানটা সামান্য দিয়ে আমার বাড়ির মধ্যে আমি রাখলাম, লালন পালন করলাম। সামান্য বড় হওয়ার পরে এত সুন্দর, এত চমৎকার ভাবে এমন একটা আমার সন্তান সৃষ্টি হইল, এত চমৎকার হইল। ও আল্লাহর নবী, যত বেশি চমৎকার হয় আমার দিলে খালি ডাকে, কোন সময় নিয়ে এই সন্তানটা কাতল করতাম, কোন সময় নিয়ে এই সন্তানটারে মারতাম। যখন বুঝা যায় আমি সন্তানটারে নিয়ে শেষ করব, সন্তানটারে নিয়ে দাফন করব, তখন মনে হয় আমার সারা সম্মান ঘুরিয়ে আইব। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর আমি সন্তানের মায়ের কইলাম, আমার স্ত্রীরে কইলাম, আমার মেয়েটারে বালা কাপড় লাগাইয়া দাও, আমার মেয়েটারে বালা সাজ পোশাক লাগাইয়া দাও, আমার মেয়েটারে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। মায়ের মেয়ের কাপড় লাগাইয়া দিলাম, সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া, সুন্দর সুন্দর চুড়ি লাগাইয়া, সুন্দর সাজ পোশাক লাগাইয়া হাজাইয়া দিলাম। আল্লাহর নবী, আমি আমার মেয়ের হাতে ধরিয়া হাঁটি হাঁটি যখন রাস্তা দিয়া রওনা দিলাম, আমার মেয়ে তো খুশি হইল। আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া আমি দেখলাম, মনে হয় আমার মেয়ে আরশে আজিমের সামনে বাইরেছে। ও আল্লাহর নবী, আমার মেয়ে নিয়ে যখন আমি রাস্তার দিকে হাঁটিয়া যাই, কিছু জায়গা অতিক্রম হওয়ার পরে আমার মেয়ে আমার সওয়াল করে, আব্বা জান, এই রাস্তা দিয়ে আপনি কেন যাইতা? এই জঙ্গলের মাঝে দিয়া, জঙ্গলের কিনারে দিয়া আপনি কোন জায়গা যাইতা? আমি আমার মেয়ের জানাইয়া দিলাম, গো মেয়ে, এই রাস্তা দিয়ে সায়া সায়া তোমার নানার বাড়ি যায়। ও আল্লাহর নবী, আরো কিছু জায়গা অতিক্রম করিয়া যখন মরুভূমির দিকে হাঁটতে লাগলাম, মরুভূমির কিছু জায়গা অতিক্রম হওয়ার পরে আমার মেয়ে আমার ডাক দিয়া হয়, ও আব্বা জান, এই মরুভূমির বালুর মধ্যে দিয়ে আমার মেয়ে তুমি কেন যাইতা? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের ডাক দিয়া কইলাম, রে মেয়ে, এই পথে দিয়া, এই মরুভূমির মাঝে দিয়া সংক্ষেপে তোমার নানার বাড়ি যায়। ইয়া রাসূলুল্লাহ, সামান্য জায়গা দিয়া যখন আমার মেয়ে হাঁটতে হাঁটতে আমার হেরান হয়ে গেল, তখন আমার মেয়ের এক জায়গার মধ্যে দাঁড়া করিয়া রাখলাম, এবং সেখান থেকে একটা কুদাল লইয়া আমি গর্ত করা আরম্ভ করলাম। গর্তটা করিয়া আমার মেয়ে উয়া, আমি গর্ত করিয়া নদীর মাঝে, কাপড় মাঝে, মরুভূমির কাপড় মাঝে খাড়া হইয়া আমার মেয়ের সুন্দর পোশাক তুলা মারিয়া আমার মেয়ে
আছে, না জানি আমি বাবার রৌদ্র লাগি যায়, না জানি আমি বাবার গরম লাগি যায়। ওগো আল্লাহর নবী, আমার যখন এই গর্ত করা শেষ হইল, আমার মেয়ে আমার সওয়াল করে, ও বাবা এখানে কেন আপনি ঘুরতেছো, এখানে আপনি কেন গর্ত করতে আসো? আমি আমার মেয়ে বললাম, ওগো মা আমরা হাঁটতে হাঁটতে হেরা হয়ে গেছি, এমন একটা গর্ত করি, আর এই গর্তের মধ্যে ছায়া থাকবো, আর এই গর্তের মধ্যে আমরা পাপ বেটি বইয়া আরাম করবো। গর্ত যখন করা আরম্ভ হইল, ওগো আল্লাহর নবী, আমি আমার মেয়ের ডাক দিলাম, সামনের দিকে আগাইতে হইলাম। আমার মেয়ে যখন গর্তর ভালোর মধ্যে আইল, আমার মেয়ের আমি একটা গর্তর মধ্যে নিক্ষেপ করলাম। আমার মেয়েটা যখন গর্তের মধ্যে নিক্ষেপ করলাম, আমার মেয়ে এমন ভাবে বাবা বাবা হয়ে চিৎকার করতে আরম্ভ করলো। ওগো আল্লাহর নবী, এমন ভাবে আওয়াজ দিয়া, এমন ভাবে অস্ত্র ডাক আরম্ভ করলো আমার মেয়েটায়। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটায় আমার ডাকে, কিন্তু আমি বড় বড় পাথর লইয়া আমার মেয়ের সিনার মধ্যে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলাম। যখন আমার মেয়ের সিনার মধ্যে আমি পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলাম, আমার মেয়েটা বাবা বাবা হইয়া আমার ডাকতে আসে। আমার মেয়েটা আমার ডাক দিয়া হয়, আব্বা জান আপনি আমারে মারিও না। এত সময় আমি বুঝবাইছিলাম আপনি আমার বাবা হওয়ার সত্ত্বে আপনি আমারে মারি দেইবা, আপনি আমার তো জন্মদাতা বাবা। ও আমার বাবা জান, আমি সন্তান হিসাবে, আমি মেয়ে হিসাবে, আমার হক হিসাবে আমি আমার বাবার কাছে সওয়াল রাখি, আর আব্বা জান আর আপনি আমার বুকুর মাঝে পাথর মারিও না। আমি আপনার মেয়ে জানতে পারি না, আপনার মেয়ে আমি আর সইতে পারি না। আমি মেয়ে হিসাবে আমার বাবার কাছে ও আবদারটা রাখি, আর ও আব্বা জান আমার না মারিয়া পর্দা জমিন আপনি আমার ছাড়িয়া দেন। আমি এমন কোনো বাসইব জীবনে মানুষ জাতির সামনে বাহির হইয়া আইতাম নাই, আর ভুলেও যদি কারোর সামনে পড়ি, জীবনে আপনি আমার বাবা আর আপনার মেয়ে হিসাবে আমি কার সামনে কোনো পরিচয় দিতাম না। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি সেই কথাটা হইয়া বেহুশ হইয়া পড়ে গেল। আল্লাহর নবী পানি ছিটাইয়া আবার যখন দাহিয়াতুল কলবির হজা করলা, দাহিয়াতুল কলবির দুনো চৌকর সাইডে দিয়া জল পড়া আরম্ভ হইল, অশ্রু ঝরা কান্দন আরম্ভ হইল। দাহিয়াতুল কলবি ডাক দিয়া হইল, গো আল্লাহর নবী, আমার মেয়েটা যখন এত নিষ্ঠুর ভাবে কান্দে, এত নিষ্ঠুর ভাবে আমার ডাকে, হে আব্বা জান আপনি আমার বাবা, আপনার মেয়ে আমি, আপনি আমার জন্মদাতা বাবা। ও আব্বা জান আপনি আমার মারিলাইতা মারিলাকো, আমি বুঝি লাইছি আপনি আমার চাইতা নাই, কিন্তু কমসে কম আপনি আমার পাথর মারা বন্ধ করিয়া আপনি আমার মাটি চাপা দিলাকো, কিন্তু আমার কষ্ট দিবা না, আমি সেই কষ্ট সইতে পারি না। ও আব্বা জান আপনি আমার মারিলাইতা, এই কষ্ট হচ্ছে আমার কাছে, এই কষ্টটা তার চেয়ে বড়, যে কষ্টটা হইল কি আমি আমার বাবার হাতে হত্যা হইয়া। হে আমার আব্বা জান আমারে মারিলেই না, আমার কোনো আবদার নাই, কিন্তু আমার কষ্ট দিয়ে মারবা না, ওটাই আপনার সামনে আমি আবদার রাখি। আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবী ডাক দিয়া হইল, গো আল্লাহর নবী, আমি এক সেদ মাটি সেই গাতর মধ্যে নিক্ষেপ করলাম, আমি আপনার এক মুঠা মাটি নিক্ষেপ করলাম। এক মুঠা মাটি নিক্ষেপ করতে কমেও তিনবার আমার মেয়ে আমারে বাবা বাবা হয়ে ডাকিনি, কিন্তু একবার আমি বাবা হিসাবে আমার মেয়ের প্রতি 1% মায়া আসে নাই, একবার তো আমার জেহন আসে নাই যে আমি নিজে আমি আমার মেয়ের কাতল করি, আর ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটারে সেই গর্তের মধ্যে আপনার মাটি দিয়া রাখিয়া আইলাম। ওগো আল্লাহর নবী, কাল পর্যন্ত তো আমি বেঈমান ছিলাম, কাল পর্যন্ত তো আমি ইমানদার ছিলাম না, কিন্তু যখন আমি ঈমান আনলাম এরপর থেকে একটা বইতে চলতে মিলতে শুধু আমার মেয়েটার নাম, আমার মেয়েটার আমার মেয়েটা আমার চোখের সামনে আসে। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা এত সুন্দর আছিল, যখন আমার মেয়েটার শরীরটা, আমার মেয়ের চেহারাটা যখন আমার চোখের সামনে আসে, তখন আমি কিছু দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ তার জন্য আমার মেয়ের নাম ছিল জামিলা। জামিলা শব্দের অর্থ হইল কি সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ
জামিলার মতো একটা মেয়ে